সাউথের একটা ফেমাস রেসিপি ব্যানানা চিপস। এই চিপসটা কিন্তু অনেকেই অনেক রকমভাবে বানায়, কিন্তু আমি একটু অন্যরকমভাবে ট্রাই করেছি। সত্যি বলতে গেলে তোমরা যদি এরকমভাবে চিপসটাকে বানাও, অনেক দিন পর্যন্ত রেখে এটাকে খেতে পারো। প্রায় এক থোড়া কাঁচা কলা নিয়ে এসেছিলাম, আর এটা কিন্তু অনেক দিন হয়ে গেছে কাঁচা কলাটা রেখেছি। আর এটা যদি এইভাবে রেখে বানিয়েও তাহলে কিন্তু টেস্টটা একটু বেশ ভালোই হয়। দেখো, উপরটা একটু কালো কালো হয়ে গেছে আর ভেতরটা কিন্তু একটুখানি নরম হয়ে গেছে। এইভাবে রেখে কদিন বাদে যদি তোমরা বানাও, তাহলে যে কলার কষ ভাবটা থাকে তাহলে সেটা একদমই পাওয়া যায় না। তারপরে দেখো, আমি একটা বোলের মধ্যে বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি, তাতে কলার স্লাইসগুলোকে চুবিয়ে রেখে দিচ্ছি। এতে করে কালো হয়ে যাবে না, আর অল্প একটুখানিও যদি কষ ভাব থাকে তাহলে সেটা একদমই বেরিয়ে যাবে। এইভাবে অল্প অল্প করে কাটবো, আর অল্প অল্প করে কিন্তু জলের মধ্যে চুবাতে থাকবো। কলা, থোড়, মোচা যাই কাটো না কেন, হাত দিয়ে কাটলে হাতের মধ্যে একটুখানি কালচে ভাব চলে আসে। এর জন্য আগে থেকে একটু হাতের মধ্যে সর্ষের তেল লাগিয়ে নিলে সেই কালচে ভাবটা একদমই আসে না। তারপর দেখো, আমি যেই জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কলার স্লাইসগুলো, জলগুলোকে ছেঁকে ছেঁকে তারপর একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর পাত্রটা চেষ্টা করবে একটুখানি বড় নেওয়ার জন্য। তারপর দেখো, ওপর দিয়ে নুন ছিটিয়ে দিলাম, আর প্রায় 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়েছি, 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিলাম, তারপর 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো, শেষে 1 চামচ পরিমাণ ভরে চাট মশলা দিচ্ছি। এটা দিলে খুবই টেস্টটা বাড়ে। আর প্রায় 5 থেকে 6 চামচ পরিমাণ বেসন দিতে হবে, এর বেশি দেব না। তারপর আমি এখানে 2 চামচের পরিমাণ চিনি দেব। যেহেতু এই ব্যানানা চিপসটা একটুখানি টক মিষ্টি খেতে খুবই ভালো লাগে, সেই জন্য আমি এখানে 2 চামচ পরিমাণ চিনি দিচ্ছি। আর একটা কথা, এর মধ্যে কিন্তু আমি 1 ফোঁটাও জল দেব না। কলার গায়ে যতটা জল লেগে আছে সেটা দিয়েই কিন্তু বেসনটা যে দেওয়া হয়েছিল সেটাকে মেখে ফেলবো। এবার কড়াই বসিয়ে দিয়েছি। প্রথম অবস্থায় কিন্তু কড়াইটা একটুখানি ভালো করে হিট করে গরম করে নিতে হবে। তারপরে তেলটা দিয়ে, তেলটা যখন ভালো মতো গরম হয়ে আসবে, তারপরে এক এক করে এইভাবে ছেড়ে দেব। শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এই চিপসটা একদম মিডিয়াম টু হাই হিটে ভাজতে হবে। মানে খুব বেশি হাই হিটও এটাকে ভাজা যাবে না, এতে করে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আস্তে আস্তে একদম সুন্দরভাবে ভাজাটা হবে। আর একটা সময় পরে দেখতে পারবে কালারটা গোল্ডেন একটুখানি লালচে কালার চলে এসছে, তাহলেই বুঝতে পারবে যে চিপসটা একদমই পারফেক্টলি হয়েছে। এইভাবে তোমরা চাইলে এটাকে একটা টিস্যু পেপারের উপরেও রাখতে পারো, এতে করে যে এক্সেস অয়েলটা থাকে সেটা সোপ করে নেবে। তারপর দেখো, এক এক করে অন্য যে চিপসগুলো আছে সেগুলোকেও ভেজে নিচ্ছি। আর একটা কথা, এই ব্যানানা চিপসগুলো যদি তোমরা কয়েকটা খাও, কিছুক্ষণ পরে মনে হবে যে পেটটা একদম ভরে গেছে। আর এই চিপসগুলো খেয়ে সত্যি বলছি খুবই ভালো লাগে, আর এতটা টেস্টি আর এতটা ক্রিস্পি হয়েছে যে কি বলবো। একটুখানি ঠান্ডা করে তারপরে তোমরা চাইলে একটা কন্টেনারে করে এটাকে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারো, আর সত্যি বলছি অনেক দিন ভালো থাকে। আমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আমার তো একদম জিভে জল চলে আসছিল বানাতে বানাতে, আমি তো কতগুলো খেয়ে নিয়েছিলাম। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো, আর আমাকে কমেন্ট করো, জানিও যে কীরকম হয়েছে। আমাদের কমেন্টের আশায় থাকবো। তাহলে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থেকো, টাটা।